নমস্কার, দেখছেন জিও পলিটিক্সে আমি বাবুল সেজ। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সেখানকার যে সুপ্রিম কোর্ট, আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের থ্রেট খেয়েছেন। কিসের থ্রেট, কিসের বিরুদ্ধে থ্রেট খেয়েছেন? সেটা হচ্ছে যে এতদিন ধরে যে গ্লোবালি ট্যারিফ ট্যারিফ তিনি খেলছিলেন, সেই খেলাটা আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে নষ্ট করছে এবং সেখানকার সুপ্রিম কোর্ট তাকে ভার্ডিক্ট করে দিয়েছে এবং তাকে জবাবদিহি করতে হয়েছে যে আসলে এইসব ট্যারিফের জন্য যে কালেকশন হলো, টাকা কালেকশন হলো, সেই টাকার পরিমাণটা কত এবং সেটা এখন কিভাবে ইউজ করা হচ্ছে। তো সেই বিষয়ে আমি জানাবো। কিন্তু ঘটনা ঘটছে আমেরিকা যুক্তরাষ্ট্রে, কিন্তু ভারতের সঙ্গে এই ট্যারিফ খেলা এবং সেখানকার সুপ্রিম কোর্টের সাথে ভারতের কি সম্পর্ক? ভারতের সম্পর্ক এটাই যে ভারতের উপর 26% ট্যারিফ ছিল। সেই 26% ট্যারিফ 50%-এ নিয়ে গেছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং এই 10 দিন আগেই, প্রায় 10 দিন আগেই ওইটাকে কমিয়ে নিয়ে 18%-এ নিয়ে এসছে। হয়তো তার একটা অনুমান হয়েছিল যে আমাকে সুপ্রিম কোর্ট এভাবে তলব করতে পারে এইসব ট্যারিফ বিষয় নিয়ে। সেই জন্য এইবার ভারতের যে ট্যারিফ আমেরিকা যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেই ট্যারিফটা 18% থেকে কমে আরও 10%, অর্থাৎ কমে এসছে, যেটা 8% ধরা যায়। তাহলে দেখুন, আগে 50% ট্যারিফ ভারতকে দিতে হতো, এখন বর্তমানে সেটা 8% এ চলে এসছে। আচ্ছা, এই ট্যারিফটা কমানোর ফলে ভারতের যে ইকোনমিক কন্ডিশন এবং ইকোনমিক ডেভেলপমেন্ট, সেটা কিন্তু অনেকটাই বাড়বে, অনেকটাই বাড়বে। যাই হোক, ভারত এটা নিয়ে কিন্তু স্টাডি করছে বর্তমানে যে আসলে যে এই ইমপ্লিকেশনস ট্যারিফ নিয়ে, যেটা 18% থেকে কমানো হয়েছে আরও 10%, তার মানে 8%-এ এসে পৌঁছবে। তো আসলে এর পেছনে কি রয়েছে, এর ব্যাকগ্রাউন্ডটা কি, এবং এটা ভবিষ্যতে ভারতের উপর কিছু প্রভাব ফেলবে কি ফেলবে না, সেই বিষয়ে কিন্তু ভারতের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন যে এই ট্যারিফটা কমানোর পেছনে কি কি কারণ থাকতে পারে, না থাকতে পারে, সেগুলো নিয়ে বিশ্লেষণ করে দেখতে হবে। যদি সেটা ভালো মনে হয় তাহলে অবশ্যই অগ্রগতি থাকবে। মানে আমেরিকার অদূর ভবিষ্যতে ভারতের এগেনস্টে কোনো প্ল্যানিং তো নেই আবার, যে রিলেশনটাকে জুড়ে দিয়ে দেখা যাবে যে রাশিয়ার সাথে সেই সম্পর্কটাকে নষ্ট করে দেওয়া হলো। অর্থাৎ মানে একটা তো পলিসি চলছে, একটা ভেতরে ভেতরে আমেরিকার তো খেলা চলছেই যে রাশিয়ার সাথে ভারতের সম্পর্কটাকে কিভাবে নষ্ট করা যায়। মানে অর্থাৎ রাশিয়া থেকে ভারতকে একটু সাইড করে দেওয়া যায়, যার জন্যই এই একটা টোফ সেটা বলা যায়। কারণ দুজনের সম্পর্ক কিন্তু সাপ এবং নেউলের মতো। চলুন এই বিষয়ে একটা পেপারের কাট আউটকে পড়ে নেওয়ার চেষ্টা করি। The Indian government is studying the development on the US tariff and their implications. The Commerce Ministry said on Saturday, February 21, 2026, India now faces a lower tariff rate of 10%, down from 18% after US President Donald Trump on Friday, February 20, 2026, announced a new global levy in the wake of the Supreme Court verdict against his tariff. অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতিকে ভার্ডিক্ট করা হয়েছিল, যে তলব করা হয়েছিল যে এত ট্যারিফ নিয়ে খেলা কেন হচ্ছে, মানে কি কারণটা কি। তো এখন যেটা এসছে 18% ট্যারিফ থেকে সেটা 10% আরও কমে যাবে, অর্থাৎ 8% হওয়ার চান্স রয়েছে। তো এটা আমেরিকার যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে তলব করেছিল। যাই হোক, এখান থেকে যা বোঝা গেল, অর্থাৎ ট্যারিফটা কমলো ভারতের উপর, একটা যে প্রেশার, অর্থাৎ ট্যাক্স ফ্যাক্স ইত্যাদি বেশি দিতে হতো সেখানে সরঞ্জাম ইম্পোর্ট করার জন্য, ভারতীয় যে পণ্য, সেই পণ্যটাকে ইউএস এর মার্কেটে নিয়ে বিক্রি করার জন্য যে একটা ট্যারিফ ছিল ভারতের উপর, সেটা কমে এবার আরও 10% কমলো, সেটা 10% কমলো এবং কমে এবার 8%-এ চলে আসলো। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত বছর আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, অর্থাৎ 1 বছর 1 মাস প্রায় হয়ে গেছে। এই 1 বছর 1 মাসের মধ্যে তিনি কত ট্যারিফ সংগ্রহ করেছেন সেটা আজকে একটা রিপোর্টে প্রকাশ করা হয়েছে। ট্রাম্প কালেক্টেড
133 billion from tariffs. Who gets that money now? মানে সেখানকার সুপ্রিম কোর্ট অলরেডি তাকে বলেছে যে এই মানিটা কে পাচ্ছে, কার কাছে রয়েছে, কিভাবে ইউজ করা হচ্ছে। 133 বিলিয়ন মানে গ্লোবালি যে ট্যারিফ খেলা খেলছিল সে, তাতে কালেকশন হয়েছে 133 বিলিয়ন। আমেরিকার যে সুপ্রিম কোর্ট এতে শঙ্কিত গ্লোবালি কি হিসেবে ট্যারিফ কালেকশন করা হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দ্বারা। এবং ডোনাল্ড ট্রাম্প কি বলছেন যে আচ্ছা এই টাকার হিসাবটা তো আমি দেব, কিন্তু তাতে আরো 2 বছর সময় লেগে যাবে। নিচে সেই বিষয়গুলো পরিষ্কার যে Trump himself acknowledged that any fund process could take years. বলছে যে কোনো ফান্ড প্রসেস করতে 1 বছর বা তার বেশিও লেগে যায়। I guess it has to get litigated for the next 2 years. এবং লিগালি মানে অ্যাক্টিভেট হতে এটার সময় লাগবে 2 বছরের মতো। তার মানে 1 বছর তিনি অলরেডি আছেন সিংহাসনে, আরো 2 বছর যদি মানে 3 বছর অলরেডি চলে যাবে, তার মধ্যেই এই যে 2 বছরের মধ্যে আরো যে ট্যারিফস কালেকশন হবে সেটা টাকার পাহাড় হয়ে যাবে। তো কেন তার 14 গোষ্ঠী পর্যন্ত বসে খাবে না ট্রাম্পের, এবং এখনো পর্যন্ত এই হিসেবগুলো দেননি, অথচ সংগ্রহ হয়ে গেছে 133 বিলিয়ন ট্যারিফের খেলা ঘটছে আমেরিকাতে, কিন্তু তার প্রভাব ভারতের উপরেও পড়ছে। কারণ 50% ট্যারিফ ভারত দিয়ে এসেছিল, বর্তমানে সেটা 18% চলছে। কিন্তু সুপ্রিম কোর্ট যে হিসেবে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে তলব করেছেন এবং জবাবদিহি চেয়েছেন, তারপরে সেটা আরো কমে 10% কমেছে এবং প্রায় 8% এসে পৌঁছাবে। এবার ভারত যে একটা ইকোনমিক্যালি স্বস্তি পাবে বিশেষ করে আমেরিকার ট্যারিফ থেকে, সেটা কিন্তু পরিষ্কার। এতে ভারতের ইকোনমিক কন্ডিশন অবশ্যই বুস্ট পাবে এবং ভারত সেই ট্যারিফটাকে বাঁচিয়ে বিভিন্ন সেক্টরে কিন্তু এবার ইউজ করবে। যাই হোক, সব মিলে এখন ভারতের যে কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল এটা পরিষ্কার করেছেন যে এই ট্যারিফ নিয়ে এখন স্টাডি করা হোক এবং এর মধ্যে কি ভালো দিক আছে, মন্দ দিক আছে, এবং অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে ভারতের উপর সেটা কি ইফেক্ট বা ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটা কিন্তু দেখার বিষয়। সেটা নিয়ে কিন্তু গবেষণা অলরেডি শুরু হয়ে গেছে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।